মর্নিং বন্ধুরা, দিন যাপনের গল্পে আমরা চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে হচ্ছে রোববার, আর দুজনে আমরা বেরিয়ে পড়ি সকাল সকাল। তো কোথায় যাচ্ছি সকাল সকাল বলো তো? হ্যাঁ, বাজার করতে যাচ্ছি দুজনে। তো প্রথমবার যাচ্ছি আমার সাথে বাজারে, এর আগে কোনোদিনই যাইনি বাইরে। তো আজকে বললো যে বাজার যাবে, তাই বললাম চলো বাজারে করে আসি, আর বাইরে কী পাওয়া যায় চলো দেখে আসি। কারণ রোজই মাছ নিয়ে একটা গন্ডগোল লাগে যে এই মাছ আনছো কেন, ওই মাছ আনোনি কেন, ওই মাছ এনেছো। তাই বললাম তাহলে তুমি চলো, তুমি যে মাছ বলবে সেই মাছই নেবো, দেখি তুমি কী মাছ বলতে পারো। তো তাই দুজন মিলে বাজার যাচ্ছি। তো চলো বাজারটা করে আনি, রোববারের বাজার। আর আজকে সারাদিন কী কী করছি তোমাদেরকে পুরোটাই শেয়ার করবো, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। রোববারে আজকে অনেক কিছু চমক আসতে চলে যাচ্ছে, অনেক জায়গায় যাবো আমরা ঘুরতে। তো কোথায় যাবো পুরোটাই তোমাদের ভিডিওটা শেয়ার করবো। তো চলো দেখতে থাকো। এই বাজার থেকে চলে এলাম প্রায় 1.5 ঘন্টার যুদ্ধ করে। প্রচুর গরম বাইরে, আর রোববারের বাজার যা হয়। আর ওদিকে এখন গ্লুকন্ডি করছে, আর আসার সময় টিফিনও নিয়ে এসেছি। তো আগে চলো ফ্রেশ হয়নি, তারপর কি টিফিন এনেছি তোমাদেরকে দেখাবো। আর টিফিনটাও করে নেবো, তারপর রান্না বান্না করবো। বাজার গরম মানে পকেট গরম, মানে এত দাম বাজারে, মানে পকেট গরম হতে হতে বেরিয়ে সব চলে যাচ্ছে, এত বাজারে দাম জিনিসপত্র। ঠিক আছে, আগে চলো ফ্রেশ হয়নি। তো এই দেখো বাজার থেকে আসার সময় টিফিন নিয়ে এসেছি, পরোটা আর ওদিকে আলুর তরকারি। তো এটাই এখন আমাদের সকালবেলার টিফিন আজকে, রোববারের স্পেশাল টিফিন। আর তারপরে রোববার স্পেশাল কী কী রাত্রি রান্না হয় এটা তোমাদেরকে দেখাবো আমরা। তো এখনও ঠিক হয়নি কী রান্না করবে, বাজার তো নিয়ে এসেছি। তো বলছে নিরামিষ খাবে আজকে, তো দেখা যাক নিরামিষে কী রান্না করে। টিফিন কমপ্লিট করে চলে এলাম। যে মাছগুলো আনা হয়েছে সেগুলো পরিষ্কার করে ধুয়ে রাখছি ফ্রিজে। আর এদিকে রান্নার জন্য সবজিগুলো কেটে সব ধুয়ে রেখেছি। তো চাটনির জন্য আম, বেগুনের জন্য বেগুন কেটেছি, আর আলুর দমের জন্য আলুও কেটে সব ধুয়ে রেখেছি। স্নান টান করে চলে এসেছি, আর অনেকটাই দেরি হয়ে গেল। মাছ টাছ ধুয়ে ঘরটা পরিষ্কার করে সব করে চান টান করতে অনেকগুলো জামা কাপড়ও ছিল, তাই অনেকটাই বেলা হয়ে গেল। এখন বাজে প্রায় 12:30। আর অবশ্য তেমন কিছু রান্না করবো না দেখে আজকাল চাপ নেই, আজকে একটু নিরামিষই খাবো। সানডে আমরা চিকেনই খাই, তবে আজকে একটু নিরামিষ খাবো। তাই সেই কারণে আলুর দম করবো, পোলাও করবো, বেগুনি আর আমের চাটনি, অনেকগুলোই, কিন্তু চটপট হয়ে যাবে। তো এখন রান্নাটা বসিয়েও দিয়েছি, আমি তেলটা গরম করেছি, আলুটা দিয়ে দেবো। এখানে আমি নুন হলুদ দিয়ে আলুটা ভাজা বসিয়ে দিয়েছি, আলুটা ভালো করে সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দিয়েছি। আর এদিকে আমি তেল গরম বসিয়েছি যে আমের চাটনিটা করবো বলে। তো তেলটাও গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সর্ষে ফোড়ন। কালো সর্ষে যেহেতু ছিল না, দিয়ে দিলাম সাদা সর্ষে। এবার কেটে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি, কাঁচা আম। আমগুলো একটু লাল লালই হয়ে গেছে। এবার এটার মধ্যে দিয়ে দেবো নুন আর হলুদ। নুন হলুদ দিয়ে দিয়েছি, এবার এটাকে ভালো করে নুন হলুদ দিয়ে মিশিয়ে নেব। তারপর ঢাকা দিয়ে দেবো, আমটা যে একটু সেদ্ধ হয় তার জন্য। নুন হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি জল। তো টকও আমরা এইভাবেই খাই, তখন আমরা জলটা বেশি দিই। আর যেহেতু হচ্ছে চাটনি করব, তাই আমি জলটা অল্প দিয়েছি, গাঢ় গাঢ় হবে চাটনিটা। তো একটু ফুটে গেলে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো ভালো করে, যাতে আমটা সেদ্ধ হয় তার জন্য। এখানে আমি আলুর দমের জন্য মশলাটা বেটে নেব। তো নিয়েছি আদা, জিরে, লঙ্কা, আর হচ্ছে একটু কটা কাঁচা বাদাম। তো চলো মশলাটা বেটে নিই। মশলা বাটা আমার রেডি হয়ে গেছে, আর এইদিকে আলুটাও ভাজা হয়ে এসছে। দেখো লাল লাল করে ভেজে নিয়েছি, বা আলুগুলোকে আমি তুলে নেব। আলুগুলো তুলে নিয়ে সেই তেলেই আমি ফোড়ন দিয়ে দিলাম জিরে আর তেজপাতা। এবার আমি এর মধ্যে টমেটো কুচি দিয়ে দেবো, আর অল্প একটু নুন দিয়ে টমেটোটাকে ভালো করে একটুখানি মজিয়ে নেব।
একদিকে টমেটোটা ভাজা বসিয়ে দিয়েছি, আর এদিকে আমের চাটনিটা দেখি ঢাকনাটা খুললে যে আমটা কেমন সেদ্ধ হয়েছে। আমটা ভালোই সেদ্ধ হয়ে গেছে, আর একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দেব চিনি। তো একটু বেশি চিনি দেবো, যেহেতু আমের চাটনি বানাচ্ছি সেজন্য একটু বেশি পরিমাণেই চিনি দেব। চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি আবার কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে রাখবো। এদিকে টমেটোটাও ভালো মজে এসেছে, আর এবার আমি যেই মশলা বেটে রেখেছিলাম ওটা অল্প পরিমাণে জল দিয়ে ভালো করে গুলিয়ে আমি দিয়ে দেবো। এবার ভালো করে মশলা দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢেকে রাখবো, যাতে মশলাটা ভালো করে কষে যায়, আর মশলা থেকে যতক্ষণ না তেল বেরোচ্ছে ততক্ষণ একটু ভালো করে ঢেকে রাখবো। 2-3 মিনিট পর আমি ঢাকনা খুলে দেখছি মশলা থেকে তেলও ছাড়ছে আস্তে আস্তে। এবার মশলাটাকে আমি আরও কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছ মশলা থেকে ভালোই তেল ছেড়েছে। তারপর আমি আরেকদিকে আমি গরম জলও বসিয়ে দিয়েছি, তো পরে সেই গরম জলটা অ্যাড করব। আগে ভালো করে আলু দিয়ে মশলার সাথে কষিয়ে নিই। আলু দিয়ে ভালো করে কষিয়ে আমি এর মধ্যে গরম জল অ্যাড করছি। আর যেহেতু এটা আমি পোলাও দিয়ে খাবো সেই জন্য বেশি ঝোল রাখবো না, তাই অল্প জলই দিয়েছি, একটু মাখো মাখো করবো, তাই জন্য জলটা দিয়ে আমি এবার কিছুক্ষণ ঢেকে রাখবো। তারপর পরিমাণ মতো নুন দিয়ে আমি এটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব। ফুটিয়ে যখন এটা একটুখানি গ্রেভি হয়ে আসবে, পুরো মাখো হয়ে আসবে, তখন আমি এটাকে নামিয়ে নেব। আর এদিকে আলুর দমটা রেডি করতে করতে দেখো এখানে আমের চাটনিটাও হয়ে এসেছে, ভালোভাবে ফুটছে, আর ঝোলটাও বেশ একটুখানি গাঢ় গাঢ় হয়ে এসছে। এবার চাটনিটা আমি নামিয়ে নেব। আর এদিকে দেখো আমার আলুর দমটাও রেডি হয়ে গেছে পুরো। তো চলো এবার এটাকে নামিয়ে নেব। আর আমিও এদিকে দেখো চান করে চলে এসেছি, আর আজকে তো ওদিকে রান্না করছি নিরামিষ। আজকে তো বানাচ্ছে কি আলুর দম, আর আলুর দম চাটনি, আর এদিকে বেগুনি বানাবে। আর আজকে আমরা পোলাও বানাবো। তো পোলাওটা আজকে কুকারে, প্রেশার কুকারে বানাবো না, রাইস কুকারে বানাবো। তো রাইস কুকারটা প্রায় 2-2.5 বছর পর উদ্বোধন করবো। বিয়ের সময় পেয়েছিলাম গিফটে, তো আর ইউজ করা হয়নি। তো তাই ভাবছি আজকে এক্সপেরিমেন্ট করবো রাইস কুকারে কীভাবে হয় পোলাও। আমরা নিজেরাও কোনোবার করিনি, আর ইউজও করিনি কোনো দিন রাইস কুকার, তো আজকে ফার্স্ট টাইম ইউজ করবো। তো চলো কীভাবে রাইস কুকারে পোলাও বানানো যায় একবার ট্রাই করে দেখি, আদৌ হয় কিনা ঠিকঠাক করে। তো চলো পোলাওটা বানিয়ে ফেলি রাইস কুকারে। আর ওদিকে তো রান্নাবান্না করছে, সব চলছে। পোলাও বানানোর জন্য এখানে আমি 1.5 গ্লাস গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি আমি হলুদ, গোটা গরম মশলা, ঘি, আর আদা কুচি, আর তেজপাতা। এবার এটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব। তো এই দেখো পুরো চালটা আমি ভালো করে মেখে নিয়েছি। এটা আমি এবার কিছুক্ষণ রেখে দেবো, 10-15 মিনিটের মতো। তো ওই দেখো এটা হচ্ছে আমাদের রাইস কুকার। বিয়েতে পেয়েছিলাম, প্রায় 2.5 বছর হতে চললো। তো এই আজকে ফার্স্ট নামালাম। তো চলো এটাতেই আজকে আমরা ভাবছি পোলাওটা রান্না করব, দেখি কীভাবে করা যায়। এই রাইস কুকারে আর কী করা যায় তোমরা প্লিজ কমেন্টসে জানিও। আমি এটা এখনও করিনি, কী কী করা যায় তাও আমি জানি না, তো সেই জন্য ইউজও করা হয় না, পড়েই থাকে। তো আজকে ভাবলাম একটার মধ্যে করে দেখি কেমন হয়। তাই আমি রিস্ক নিচ্ছি না, আমি বলেছি তুমি রান্না করো। তারপর কিছু হলে এদিক থেকে ওদিক রান্না খারাপ হয়ে গেল, আর যদি পোলাও ঠিকঠাক না হয় তুমি ঝাল খাবে। রিক্সে রান্না করতে হচ্ছে। প্রথমে ঘিটা দিয়ে দিয়েছি, ঘিটা গরম করে নিচ্ছি। আদৌ গরম হয়েছে কিনা জানি না, তো গরম হচ্ছে তো হয়নি গরম। এখানে তো লাইট জ্বলছে, এই লাইটটা কি অফ হয়ে যাবে গরম হলে? একবার ম্যানুয়ালটা দেখে নাও। অনেক কষ্ট করে এটাকে চালু করেছি, তো আদৌ জানি না আলটিমেট সফল হবো কিনা। তাও মেপে মেপে চাল দিলাম, দেখা যাক। এর থেকে
থেকে হাঁড়িতে বসিয়ে দিলে ভালো। বাড়িতে বসিয়ে দিলে মনে হয় ভালোই হতো, বুঝতে পারছি না হলে আবার আবার চাল তোমার করতে আদৌ হবে কি না দেখি। আর ওই রাইস কুকারটা ঠিক আছে কিনা সেটাই বুঝতে পারছি না, অনেকক্ষণ পর দেখলাম ঘিটা গরম হলো, আশা করি হবে মনে হচ্ছে, মেবি, দেখা যাক। আমি ঘিটা দিয়ে দিয়েছিলাম, এবার রাইসটাকে চালটাকে একটু ভেজে নিচ্ছি। ভাজা কি হচ্ছে? নিশ্চয়ই হচ্ছে, চাল গরম হচ্ছে। হ্যাঁ, অনেক কষ্টে এটাকে ঠিকঠাক করতে পেরেছি। তো চালটা ভাজা হয়ে গেছে, আর আমি মেজারমেন্ট কাপে জলটাকে মেপে রেখেছি, এবার জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। কতটা জল দিচ্ছি? ঠিকঠাক দিচ্ছি তো জল? তাও দেখা গেলো ফেনা বাদ হয়ে গেল। এবার এটাকে ভালো করে নাড়িয়ে নেব। জানি না দুপুরে রান্নাটা এখনও কনফিডেন্স পাচ্ছি না, দেখা যাক। তারপর এখন একটু বলে দিলাম আর কি ফেনা ভাত হয়ে যাবে, আর একটু কনফিডেন্স হারিয়ে ফেললাম, জানি না কি হয়। ফেনা বাদ হলে তখন কি খাবে? আর মাথা দেখছি, মনে বল নিয়ে এগিয়ে তো যাই। হলে তুমি পুরস্কার পাবে। এরপর দিয়ে দেবো এর মধ্যে চিনি। এই বেশি মিষ্টি করবে না কিন্তু। এরপর দিয়ে দিলাম চিনি। কত চিনি দিলে? গরম হচ্ছে। গরম হয়েছে? বাবা, চিনি দিলে এক বাটি আর নুন দিচ্ছ ছোট হাফ চামচ। তারপর আরো লাগবে নুন, দাও। নুন লাগবে। পাগল হয়ে গেছে? এরপর দিয়ে দিলাম নুন এখানে। আর একটু নুন লাগবে, নুন দাও। চিনি দিলে এক বাটি, হ্যাঁ। দিয়ে দিলাম নুন। আরেক চামচ দাও। লাগবে না, যদি নুন কাটা হয়ে যাবে। কে বলেছে জলের মধ্যে হয়ে হবে না? যদি তুই না খেতে পেরেছি না, তুমি দেখো। আমি অলরেডি কেসে করে বসিয়ে দিচ্ছি দাদা, একটা নাম্বার কোথায় বসিয়ে বসিয়ে দিয়েছো? দেবো। মনে বল দাও, ঠিক হবে। তুমি চিনি দিলে এক বাটি আর এক বাটি চিনি দিইনি, হাফ বাটি চিনি দিয়েছি। আর নুন হাত থেকেই পড়ছে না। হ্যাঁ, এখন পুরো নুনটা ঢেলে দাও। ওই যে কি ফোটা ফোটা নুন দেয়। নুন লাগবে না, নুন বেশি হয়ে যাবে পরে। এখানে কতটা চাল হচ্ছে জানো তুমি? কতটা জল আছে? এই কাপে 7 কাপ। তাহলে 7 কাপ চালে ওই 1 চামচ নুন। তুমি এরকম করে দেবে, নুন আরো বেশি হয়ে যাবে। ছাড়ো, একটু একটু করে 10 বার দিচ্ছে। ভিডিও কি চলছে? হ্যাঁ, ভিডিও চলছে, সব থাকবে ভিডিও। হ্যাঁ, ভয়েসটা চেঞ্জ করতে হবে। রান্না তো বসিয়ে দিয়েছি রাইস কুকারে, এখন জানি না কি হবে। তো প্রথমে ঠিকঠাক করে চলছিল না, বুঝতে পারছিলাম না আসলে। তারপরে ইউটিউব দেখলাম, ম্যানুয়াল দেখলাম, তারপরে বসালাম। আর এদিকে চিনি দিয়ে দিয়েছি 1 বাটি, আর নুনই পড়ছে না। ছোটো চামচের 1 চামচ নুন, অতটা জল, অতটা চাল, নাকি ওইটুকু নুন। হোক, আজকে পায়েস রান্না হবে তোমার, তেলে ঝালে পায়েস। তো ঠিক আছে, চলো দেখা যাক কি হয়। আর আমি এদিকে একটু বেগুনি করব। তো ওদিকে চলে যাই, খিদেও পেয়ে যাচ্ছে, বুঝতে পারছি না কখন খাবো। তো এইদিকে বসিয়ে দিয়েছি রাইস কুকারটা, কিন্তু এটা মাঝে মাঝে ওয়ার্মে চলে যাচ্ছে। আমার মনে হচ্ছে এটা কোথাও লুজ কানেকশান হচ্ছে, তো বুঝতে পারছি না আদৌ পুরোটা এখানে কমপ্লিট করতে পারবো না, পরে আবার অন্য কোথাও নিয়ে যেতে হবে। তো যতক্ষণ হচ্ছে হোক। গন্ধ তো বেরিয়েছে, জল ফুটছে বোঝা যাচ্ছে, কিন্তু মাঝে মাঝে ওয়ার্মে চলে যাচ্ছে, বুঝতে পারছি না আলটিমেটলি কী হবে এখানে, দেখা যাক। মানে বেসনটা রেডি করেছি বেগুনি ভাজবো বলে, কিন্তু কি কপাল, 150 টাকা কেজি বেগুনি, 150 টাকা কেজি বেগুন, আর অর্ধেকই পোকা খাবো। কী করবো, তাই এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এরকম ছোটো বেগুনই খাবো। আর কি বলবো, এত টাকা দিয়ে বেগুন আনলাম, পুরো পোকা। আর এদিকে তেলও বসিয়ে দিয়েছে, তেলটা গরম হচ্ছে, আর ওদিকে তো পোলাও হচ্ছে, ধোয়া বেরোচ্ছে। আশা করি সফল হবো, দেখা যাক। যতক্ষণ না হচ্ছে এটা চলবে, একটু বোঝা যাচ্ছে না। এগুলো তো রেডি করে রাখি, ভাতটা কী হবে দেখা যাক। ভাত না হলে আলুর দম আর বেগুনি খাবো, চাটনি খাবো। মুড়ি আছে, মুড়ি দিয়ে খাবো।
একদিন এরকম করেছিলাম না আমার প্রথমে। তো এই দেখো এখানে হচ্ছে আমাদের চাটনি, বেগুনি আর হচ্ছে তোমার আলুর দম। আর চলো রাইস কুকারটা দেখি খুলে কেমন দেখি। হয়েছে। দেখেছি একবার, ভালো হয়েছে। এই খুললাম, অনেকক্ষণ স্টিমে রেখে দিয়েছিলাম। দেখো পুরো ঝরঝরে পোলাও ঝরে হয়েছে। হয়েছে পোলাওটা। একটুখানি মানে ইসের প্রবলেম আছে তোমার। মেশিনটার প্রবলেম আছে, কারণ 2 বছর পর তো এই প্রথম ইউজ করলাম, তো এর আগে তো কোনোদিন ইউজ করিনি, তো ওর জন্য জানতাম না। তো এই ফাংশনটাতে একটু প্রবলেম আছে, মানে অটোমেটিক্যালি বন্ধ হচ্ছে না। বাট দেখো ঠিক টাইম মতন ওই বন্ধ করেছে, নাহলে আর লেগে পেগে যেতে পারতো, কিন্তু সেটা হয়নি একদম। দেখো তো ঝড়ঝড়ে পোলাও যাকে বলে, ঠিক আছে, ঝড়ঝড়ে পোলাও হয়েছে। উফ, অসাধারণ, সফল হয়ে গেছে, সফল। তো চলো আর দেরি করবো না, এবার আমরা খেয়ে নিই। বেড়ে ফেলার পালা। ঝড়ঝড়ে হয়েছে, আর টাইমও কিন্তু কমই লেগেছিল। ভালোই হয়েছে। আমি কিন্তু কিশমিশ খাবো না। আমাকে দিয়ে দেবে। একবারে দুপুরটা পুরো জমে গেল। ঝড়ঝড়ে ইয়ে হলো পোলাও, তার সাথে আলুর দমে বাড়িতে একটু দিকে আনো না। আলুর দম, বেগুনি, এদিকে আবার আমের চাটনি। উফ, এই রোববারটা জমে গেল। তো লাঞ্চটা তো পুরো একদম জমে গেছে। তো ভয়ে ভয়ে রান্না করছিলাম যে কি জানি রাইস কুকারে তো কখনো করিনি, গলে যাবে না কি হবে, যাই হোক। তো করে দেখলাম যে না, একদম ভালোভাবে হয়েছে, আর অনেক কম সময় হয়ে গেছে, 10 মিনিটের মধ্যে হয়ে গেছে। আর বেশ ঝরঝরা হয়েছে, মানে খুবই ভালো হয়েছে খেতে। আর রেসিপিগুলো তো আজকে বেশ দারুণই হয়েছে। আজকে খাওয়া দাওয়া তো পুরো জমে গেল। তো যাই হোক, এখন একটু রেস্ট নেবো, তারপর বিকেলবেলা একটু বেরোবো ওর বন্ধুদের সাথে। তো ভিডিওটা দেখতে থাকো, কোথায় যাচ্ছি এখনও ঠিক মানে শিওর হয়নি কোথায় যাব না যাব। তো প্রথমে প্ল্যান ছিল দক্ষিণেশ্বর যাওয়া, সেই জন্যই আজকে আরও নিরামিষটা করলাম, যে সানডে বাড়ি তো মাংস হয়, তো মাংস খেয়ে পুজো দিতে যাবো। তো সেই কারণে নিরামিষটা মানে করলাম আর কি। তো ওর বন্ধুরা বললো যে ওখানে নাকি আছে খুব ভিড় দক্ষিণেশ্বরে, তো কি পুজো আছে মনে হয় আজকে, যাই না। তো সেই জন্য আজকে আর যাওয়া হলো না। তো বিকালে বেরোবো অবশ্যই, কোথাও যাব। তো যাই না, দেখতে থাকো ভিডিওটা, কোথায় যাই পুরোটা তোমার সাথে শেয়ার করবো। অসাধারণ খাওয়ার পরে একটু রেস্ট নিয়ে নিলাম, আর রেস্ট নিয়ে উঠে পড়েছি। উঠে দেখো এখন রেডি হয়ে গেছি। তো এখন বেরোচ্ছি একটু নাটক দেখতে যাব। তো গ্রীষ্ম হচ্ছে নাটক দেখতে যাব, তো ওখানে গিয়ে দেখাবো তোমাদেরকে কী নাটক দেখতে আজকে আমরা যাচ্ছি। তো ও এদিকে রেডি হয়ে গেছে, তো এখন বেরিয়ে গেছে, বাইরে বেরিয়েছে, আর আমি ব্লগটা নিয়ে নিচ্ছি। তো চলো বেরিয়ে পড়ি। বেরিয়ে গিয়ে ওখানে পৌঁছে তোমাদেরকে দেখাবো আমরা যে কোন নাটক দেখতে যাচ্ছি গ্রীষ্ম মঞ্চে। তো চলো চটপট বেরিয়ে পড়ি, কারণ 4:30 থেকে শো, এখন বাজে ঘড়ি কাটা 5:30। তো যেতে হতে প্রায় আধ ঘন্টার উপর লেগেই যাবে, আধ ঘন্টায় 40 মিনিট। তো চলো চটপট বেরিয়ে পড়ি। আমরা চলে এলাম বাগবাজার বাটার সামনে। তো বাটার সামনে উল্টো দিকে যে অটোগুলো দাঁড়িয়ে থাকে, অটোতে উঠবো, উঠে আমরা চলে যাবো ডাইরেক্ট আমরা চলে এলাম গিরিশ মঞ্চের টিকিট ঘরের সামনে। আর চলো আমরা যে কী নাটক দেখতে এসেছি, আজকে আমরা দেখতে এসেছি দিল্লি চলো নাটকটা। এই নাটকটার নির্দেশনায় আছে চন্দন সেন, তো তার দলের নাটক দিল্লি চলো। তো সেই নাটকটাই আজকে আমরা দেখবো। তো চলো আগে টিকিট কাউন্টারে চলে যাই, চটপট করে টিকিটটা কেটে নিই। আর এদিকে দেখো আমরা টিকিটটাও কেটে নিয়েছি, চন্দন সেনের নির্দেশনার নাটক দিল্লি চলো। আর যেহেতু নাটক শুরু হতে একটু টাইম বাকি ছিল, তাই ওইদিকে দেখো আমার বন্ধুরাও চলে যায়, দীপ্তেশ আর মিশা। তাই একটু আমরা সবাই চা খেয়ে নিচ্ছি আর পৌঁছে গেছি হলে চা খেয়ে। তো তখন নাটকটা শুরু হয়নি। আর এদিকে দেখো নাটকটা দারুণ হয়েছিল। নাটকটা তোমরা পুরোটাই দিলে, নাটকের সময়তে ভিডিও করা যায় না, তাই নাটকের শেষে তোমাদের ভিডিওটা শেয়ার করছি, তার একদম লাস্ট সিন। নাটকটা ছিল অসাধারণ, কি অসাধারণ। তারপর নাটক দেখে আমরা বেরিয়ে পড়লাম একটু ডিনার করবো বলে। তো তাই চলে এলাম আশ্রানে, বাট আশ্রানে প্রচুর ভিড় ছিল, সেখানে খাওয়া মিললো না। তারপর চলে গেলাম আমিনিয়াতে। তো এখানেও একটু লাইন দিতে হলো, লাইন দিয়ে তারপরে আমরা খাবার জন্য উপরে গেলাম। তো আমরা বাড়ি এসে গেছি, বাইরে থেকে খেয়ে দিয়ে ডিনার টিনার করেই এলাম, এসে ফ্রেশও হয়ে নিয়েছি। তো আজকে বেশ ভালোই থিয়েটারটা দেখলাম, খুব ভালো লেগেছে, খুব ভালো হয়েছে। আর আজকে যেখানে ডিনার করতে যাচ্ছি কিনা সেখানে এত ভিড়, এত লাইন,
বেরিয়ে আসছি, তো একদম যাচ্ছে তাই অবস্থা হয়েছে। লাস্টে আমিনিয়াতে গিয়ে খেলাম, মানে ভীষণই খারাপ, আর কিছু বলার নেই। হ্যাঁ, তো কিছু বলবে তুমি? কি আর বলবো, মানে এত বাজে এক্সপিরিয়েন্স আমিনিয়াতে। এর আগেও একবার গেছিলাম, তখনও আমিনিয়ার খাবার কোয়ালিটি বাজে ছিল। আর এবারও অনেক দিন পরে আমিনিয়া খেতে গেলাম, তো বিরিয়ানিটা কি বলবো, সত্যি বাজে। মানে মাটনটা এত শক্ত, আর যখন আমি ওয়েটারকে বললাম মাটনটা শক্ত, তখন তার নানান ধরনের যুক্তি সে দিয়ে গেল, এবং বিহেভিয়ারও এত বাজে। সত্যি কথা বলতে, মানে হাতিবাগানে আমিনিয়াতে আমরা গেছিলাম, তো সবই সত্যি মানে এতটা ডিসঅ্যাপয়েন্টেড। এত বড় একটা ব্র্যান্ড, তার খাবার কোয়ালিটি এত বাজে। তো ওই জন্য আর প্রায়ই এখন যখনই কোনো সময় খেতে যাই আশ্রয়ানেই যাই, বা আমি নিয়ে একদমই যাই না। বাট সত্যিই খুব বাজে এক্সপিরিয়েন্স হলো। আর নেক্সট টাইম যাবো কি না জানি না, আশা করি 100% যাবো না। তো যাই হোক, আজকের দিনটা তো খুব ভালো কাটলো, নাটক দেখলাম, সারাদিন ঘরে রান্না বান্না করলাম, নতুন জিনিসের এক্সপেরিমেন্ট করে রান্না করলাম, সেটাও সফল হয়ে গেছে। আর নাটকটাও সত্যি ভালো ছিল। লাস্টে একটুখানি এটা হলো, ডিনারটা বাজে। তো যাই হোক, ঠিক আছে। তো চলো বন্ধুরা, টাটা। আজকের মতো ব্লগটা আমরা এখানেই শেষ করছি। আবার আগামী দিন নতুন কোনো ব্লগ নিয়ে আসবো। আর তোমরা যদি আমাদের চ্যানেলে প্রথম আসো, ভিডিওটা দেখো, তাহলে প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও। আর তোমার যদি কোনো মতামত থাকে, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখতে পারো। আমরা সেই কমেন্টসগুলো অবশ্যই তোমাদেরকে বলবো কে কী কমেন্টস করলো বা কে কী জানালো। তো টাটা বন্ধুরা, গুড নাইট।